তো 11 ফেব্রুয়ারিতে তো এখন দেখছি প্রচুর আওয়াজ হচ্ছে একদম। আরে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি আর একদম ছাদে দেখতে পাচ্ছ, কারণ আমি বাড়ি চলে এসেছি এখন অলরেডি। আরে বাপরে, কতদিন পর বাড়ি এলাম, অনেকদিন পর বাড়ি এসেছি আর 1 মাস হয়ে গিয়েছে। এবার যাওয়ার পালা। তো এতদিন ভিডিও দিইনি, কারণ ভিডিও ইচ্ছা করছিল না ভাই বানাতে, কি বলবো তোমাদের। তো অনেকজন বললো যে ভিডিও বানাও, সেই কারণে একটা ভিডিও বানাচ্ছি। আর পিছনের সিনটা দেখে নাও, আসমা এসছে উপরে। আর মানে ব্যাপার হয়েছে, আমার কাছে এখন বাইকও নেই, বাইকটা সোহেল মামার কাছে আছে, আমার যে R200টা, আর ওর বাইকটা আমার কাছে আছে। ওর বাইকটা নিয়ে আসার কারণটা বলি, ওর বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো। তো আমি কালই বহরমপুর গিয়েছিলাম এটার সার্ভিসিং করতে, ফুল সার্ভিসিং হয়ে গিয়েছে। তো বাইকটাতে অনেক প্রবলেমও ছিল, তো সলভ হয়ে গিয়েছে অলরেডি। তো এখন আপাতত বাইকটাতে র্যাপ হবে, আর র্যাপের স্টিকারও অর্ডার করে দিয়েছি সোহেল মামার পছন্দ মতো, BMW লুক একদম। তো একদম ফুল আপ রেডি একদম। কালকে আমি মিস্ত্রির সঙ্গে কথা বলেছি যে আমাদের র্যাপটা করাবে, তো কালই যাব বহরমপুর আবার। মানে কাল আমার আসতে একদম 9টা বেজে গিয়েছিলো, কারণ বাইকটাতে প্রচুর প্রবলেম ছিল, হ্যান্ডেল ট্যান্ডেল সব বেঁকে গিয়েছিলো। তো সেই সব আর কি করতে একদম টাইম লেগে গেলো। তো সারা দিন আর কি আমার চলে গিয়েছিলো কালকে। তো সেই জন্য আবার নেক্সট ডে কালকে আমি যাবো, আজকে যাইনি, আজকে একটু মানে বাড়িতে একটু অনুষ্ঠান ছিল ছোটো করে, সেই জন্য যাওয়া হয়নি। তো কাল যাব আর র্যাপ করাবো একদম ফুল আপ র্যাপ। আর পিছনের সিন দেখো, আম গাছ, এইদিকে সিন দেখো। আর কি বলবো তোমাদের, শীতকাল। তো চলো নিচে যাই, তারপর তোমাদেরকে র্যাপটা দেখা, একদম 10/10 র্যাপ হবে। আর ভিডিও আসবে মাঝে মাঝে, ভিডিও বানানোর ইচ্ছা ভাই চলে গিয়েছে না, সেই কারণে। আর আমার বাইকটা তো প্রচুর প্রবলেম আছে, তো সেই সব প্রবলেম সব হবে না, বাইকটাকে সেল করব সেটা আমি পরে তোমাদের মধ্যে জানাবো। কিন্তু আপাতত এখন এই টপিকের ভিডিও, যে বাইকের র্যাপ, তো এই টপিকের ভিডিও আর কি বানাচ্ছি। তো চলো নিচে, তোমরা দেখতে পাচ্ছ র্যাপটা ফোল্ড করে রেখে দিয়েছি রোল করে। তো আমি ফুল দেখাচ্ছি না, কিছু সারপ্রাইজ। তো তোমরা এখানে কিছু কিছু আবঝা দেখতে পাচ্ছ যে কীরকম হতে চলেছে। তো ফুল আর দেখালাম না, একদম সারপ্রাইজ দেবো তোমাদের মধ্যে, তো সেই জন্য ফুল খুললাম না। তো চলো এখানে বাইকটা দেখাই। আর এটা আমার ইউসুফ বাবু, এটা নূর আমিন বাবু, ছোটু। 2000 years later. তো বন্ধুরা এখন চলে এসেছি আমি রোডে, কারণ কালকে আর ভিডিও শ্যুট করিনি, রাত্রি লেগে গেছিলো সেই কারণে। তো এখন আমি চলে এসেছি বহরমপুর যাওয়ার উদ্দেশ্য। তো তোমাদেরকে দেখায় যে বাইকে কী কী চেঞ্জ হয়েছে সেইগুলো সার্ভিসিং করানোর সময়। এই যে হ্যান্ডেল বার, এটা পুরো চেঞ্জ হয়েছে, মানে এটা একদম বেঁকে গিয়েছিলো, তো এখানে টাচ হচ্ছিলো এই হ্যান্ডেলটা, তো সেই কারণে এটা পুরো চেঞ্জ হয়েছে। আর এই ইন্ডিকেটার, একটা ইন্ডিকেটার, দুটো ইন্ডিকেটারই চেঞ্জ হয়েছে। 1500 টাকা করে পিস আগে একটা ইন্ডিকেটারের ভাই। আর এগুলো একটু ঘেঁষে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এইখানে। তো আজ যাচ্ছি এটার প্রপার এটা পুটিং কালার করতে, মানে এই পার্টসটা পাওয়া গেল না, নইলে আমি এটা চেঞ্জ করে নিতাম। তো সেই কারণে এটা পুটিং মানে কালার হয়ে যাবে, তারপরে র্যাপটা করব, একদম ধাঁসু লাগবে। আর বাইকটা একটু নোংরা হয়ে আছে, কারণ গ্রামের রাস্তার কাদা, তো সেই কারণে। তো আমি যে এখানে র্যাপটা করাচ্ছি আর কি, আর সেইখানে মানে আমার একটা খুব ভালো দাদা, সন্দীপ দা, থ্যাংক ইউ। উনি আমাকে নাম্বারটা দিয়েছিল ওইখানে র্যাপ করানোর জন্য। তো আমি ওনার কথা মতো আমি ওইখানে যাচ্ছি। তো চলো এখন তাহলে আমি এখান থেকে বেরিয়ে যাই, তোমরা দেখতে থাকো ভিডিও। আর আমাকে একবার দেখাই, এই দেখো আমি একদম ফুল আপ রেডি হয়ে যাচ্ছি। তো চলো এখন তাহলে বেরিয়ে যাই। ঠান্ডা ভাই, ঠান্ডা লাগছে, তো সেই কারণে স্লো যাচ্ছি। আমি বহরমপুর পঞ্চরণতলা এসে গেছি। তো র্যাপ করানোর আগে এই দু এক জায়গা না ঘষে গিয়েছে, এগুলো পুটিং কালার করতে হবে, তারপরেই র্যাপ হবে। বাইক ওপেনিংয়ের কাজ চালু হয়ে গেছে এখন। তো একটা এক্সজস্ট লাগানোর প্ল্যান চলছে এখন, এটা 11 ফেব্রুয়ারির, এটা ফার্স্ট কপি। দুটো এক্সজস্ট পছন্দ করছি, একটা বড় সাইজ, এটাতে কিন্তু ওই ডিবি কালার লাগানো নেই, সেই জন্য আর কি একটু সমস্যা হচ্ছে। আর এটাতে ডিবি কালার লাগানো মানে জায়গা রয়েছে, তো দেখি দুটোর মধ্যে একটা লাগাবো। তো
তো 11 ফেব্রুয়ারিতে তো এখন দেখছি প্রচুর আওয়াজ হচ্ছে একদম। আরে বাপ, এটা তো লাগানো যাবে না, দেখি ওইটা দেখেন, এটা তো প্রচুর আওয়াজ, এটা তো লাগানোই যাবে না। তো এটা এখন ছোটোটা দেখছে এখন, এটা ডিবি কালার আছে, এটা দেখেন। ছোটোটা লাগিয়ে দেখছি কিরকম সাউন্ড আসছে এখন। এটা এটা ঠিক আছে মনে হচ্ছে। একজস্ট ফিটিংয়ের কাজ চলছে এখন, মানে আজকে এক্সজস্টটা লাগিয়ে নিলাম, কারণটা বলি যে এর অরিজিনাল এক্সজস্টটা ওটাকে আমাকে সাথে করে নিয়ে যেতে হবে। তো আজকে আমাকে মনে হচ্ছে যে আমি বাসে করে যেতে হবে, কারণ বাইকের কাজ মানে পুরা হবে না আজকে, সেই জন্য। তো আমি এক্সজস্টটাকে সাথে করে নিয়ে যাব, আমার পুরনো এক্সজস্টটাকে, সেই কারণে আজকে এটাকে লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগানো হোক, তারপরে দেখবো কেমন সাউন্ড আসছে। এটা ডিবি কালার আছে এটার সঙ্গে। সাইডটা একদম মডিফিকেশনের দোকান সব, এই সাইড থেকে একদম এই সাইড পর্যন্ত তো শুধু বাইকেরই কাজ হয় এখানে। আর খুব নয়েজ, আওয়াজ ভালো ক্লিয়ার আসবে না মনে হয়। তো বাইকের কাজ স্টার্ট হয়ে গিয়েছে, তো কাজ হোক। A few moments later. তো এখন আমি নামাজ পড়তে চলে এসেছি, জোহরের নামাজ। তো মসজিদ আছে এখন, তো ওইদিকে তো বাইকের কাজ চলছে। তো আমি কি করব এখন, গিয়ে হোটেলে চাটি খাওয়া দাওয়া করবো, মানে ভাত খাবো, তারপরে আমি বাসে করে চলে যাবো বাড়ি। আর সঙ্গে করে যে স্টক এক্সজস্টটা আছে যেটা খুলেছি ওটাকেও নিয়ে চলে যাব। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিলাম, আবার দেখা হচ্ছে কালকে, কারণ আজকে তো আর যাওয়ার মধ্যে কি দেখাবো, আর কিছু দেখানোর মধ্যে নেই। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে, এবার একদম ফুল আপ বাইক রেডি হবে, তোমাদের মধ্যে দেখাবো বাইকটা কীরকম চেঞ্জ করলাম। আর অনেক কিছু চেঞ্জ হচ্ছে বাইকটাতে, সেটা তোমাদেরকে বলবো কালকে। তো আজকের মতো এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর ততক্ষণের জন্য বাই।